হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং ব্লগ, খুবই কষ্টের। কারণ আমাদের সাথে থাকে যে হুমায়রা ভাবি যে চলে যাওয়ার কথা ছিল, যারা আমার আগের ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন। তো আজকেই সেই দিন, চলে গেল ওনারা। তো এখানেই তো আমরাও যাচ্ছি এয়ারপোর্টে দিয়ে আসতে, সবাই মিলে গাড়ি নিয়ে যাচ্ছি। তো হুমায়রা ফাতেমা ওরা আপন চাচাতো বোন, ওরা দুইজনেই একসাথে বাড়িতে যাচ্ছে। ওদের আম্মুরা যাচ্ছে, বাবারা যায় না। তো হুমায়রাকে এখানে বলতেছি তুমি চলে যাচ্ছ চলে যাচ্ছ, ও তো কিছুই বুঝে না। গাড়িতে উঠছে সে কারণে অনেক খুশি। ওই যে ফাতেমারা গাড়ি দিয়ে যাচ্ছে। তো ফাতেমার বাবার সাথে কথা বলতেছি এখানে বসে বসে। তো আমরাও যাচ্ছি, যাওয়ার পর এখানে মাল বুকিং দিয়ে তারপর বাবি যেহেতু প্রেগনেন্ট, বাবির একটু কাজ ছিল কাগজপত্রের, হসপিটালের সার্টিফিকেট দেখাইতে হয়েছে। এখানে অনেক একটু লেট হয়েছে। তো এই তো যাচ্ছি আমরা, আমাদের সাথেই থাকুন, দেখুন। এই তো এয়ারপোর্টের এরিয়াতে চলে আসছি। এখন এখন ভিতরে ঢুকে যাব। আসলে অনেক কান্না করছে হুমায়রার বাবা, হুমায়রার জন্য অনেক কান্না করছে। মেয়ে তো অনেক দিন ছিল, সেই কারণে অনেক মায়া লাগাই দিয়ে গেছে। আমরারই অনেক খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। বাসায় আইসা আর রুমে বইসা মানে ঢুকছি, পরে অনেক খারাপ লাগছে। এখনও বসে বসে এই বয়সটা ওদের রুমে বসে বসে দিচ্ছি আর দেখতেছি। আর এই হুমায়রা তো এই দিক দিয়ে হাঁটতো, ইয়ে করতো, ফাতেমারাও আসতো। তো ওরা দুইজনেই চলে গেছে। তো এখানে আমরা ওই তো ভিতরে ঢুকে যাচ্ছি গাড়ির টোকেন নিয়ে পার্কিংয়ের। তো আমাদের সাথেই থাকো, দেখো। ওরা আল্লাহর অশেষ রহমতে বাড়িতে গিয়ে পৌঁছাইছে, কোনো সমস্যাই হয় নাই। একটু বমি করছে নাকি ভাবি, যেহেতু প্রেগনেন্ট, বমি টমি করছে। তো সুস্থভাবে গিয়ে পৌঁছাইছে বাড়িতে। তো এখানে মাল ট্রলিতে ওটাই নিচ্ছে, উঠাইয়ে তারপর ভিতরে চলে যাবে। তো আমি এখানে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো যাই ভিতরে, চলো আমাদের সাথে। এখানে হুমায়রারও একটু ভিডিও করছি, কারণ স্মৃতি হয়ে থাকবে আর কি। জানি না আবার আল্লাহ বাসায় রাখলে কিংবা নসিবে থাকলে আবার দেখা হবে ওমান আসলে। এর ব্যতীত মনে হয় না আর দেখা হবে, কারণ ওদের বাড়ি হচ্ছে নোয়াখালী, আমরা থাকি কুমিল্লা। তো আবার ওমানে আসলে দেখা হবে ইনশাল্লাহ। আমরাও যাব কিছুদিন পর বাড়িতে। আমরা কোরবানিদের সময় যাব বাড়িতে। তো হুমায়রা এখানে একটু হুমায়রার ভিডিও করে নিলাম। কি ছোট মানুষ, ফেরেস্তা মানুষ, জানি না আসলে। ওর দেখেন মনটা কি খারাপ, একটু হাসি নাই, কিচ্ছু নাই। আসলে কেমন জানি হয়ে আসছিল, পুরাটা দিন কান্না করছে। যেদিন চলে যাইব ওই দিন পুরাটা দিন কান্না করছে, এত কান্না করছে বলার মতো না। তো অনেক কষ্টে এই জামা কাপড় জুতা সব কিছু পরাইতে হইছে, এগুলোও পরবে না, মানে অনেক কান্না করছে। তো এখানে ইয়ার হোস্টেল তারা যাইতেছে, তাদেরকে একটু ভিডিও করে নিলাম। এই তো মাল বুকিংয়ের জায়গায় চলে আসলাম আমরা, আমি একটু ভিডিও করে নিলাম। এখানে সবাই বাড়িতে যাবে, বাংলাদেশে সবাই বাংলাদেশে যাবে, সবাই সবার মতো করে মাল বুকিং দিতেছে। তো এই তো ফাতেমার এখানে পা ব্যথা করতেছে, একটু ট্রলিতে বসে রয়েছে। আর হুমায়রার একটু আমার জামাইগুলো নিল। এই তো এখানে একটু হাসতেছে, এখানে মানুষ দেখছে অনেক। এখনই হাসে, এখনই আবার মন খারাপ করে রাখে। ছোট মানুষ, তার ফাতেমা তো অনেক খুশি। ফাতেমা এত খুশি বলার মতো না, কারণ বাড়িতে যাইতেছে, এত একটু বড়, মানে বুঝে যে আর এই বাড়িতে যাইতেছে, খুশি লাগতেছে, বিমানে উঠবো। তো এটা দেখুন ওমানের এয়ারপোর্টে কি সুন্দর সুন্দর আর্টিফিশিয়ালের খেজুর গাছ আছে, এগুলোর জন্য অনেক সুন্দর লাগে। কেউ একজন বলছিল ওমানের এয়ারপোর্ট নাকি সুন্দর না। তো যারা যারা নিজ চোখে দেখছেন তারা অবশ্যই বিশ্বাস করবেন ওমানের এয়ারপোর্ট আসলে সুন্দর নাকি অসুন্দর। আমার কাছে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, অনেক শান্তিপূর্ণ জায়গা। মানে এত সুন্দর, কোনো চিল্লাচিল্লি নাই, কিচ্ছু নাই। বাংলাদেশ এয়ারপোর্টে তো বাইরে মাথা নষ্ট হয়ে যায় শুধু গাড়ির হর্নের কারণে, টিট 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 আওয়াজের কারণে।
তো এই দিকটায় দেখুন ওরা চলে গেছে একদম ওয়েটিং রুমে গিয়ে বসে আছে। তখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে একটু রাস্তা দিয়ে হাঁটতেছি, তখন একটু বিমানগুলা একটু ভিডিও করলাম। দেখা যাইতেছে বিমানগুলা, এগুলো হচ্ছে ওমানিয়ার বিমান, এই দেশের বিমান আর কি, ওমানের। তো এই তো দেখো এই দিক দিয়ে এন্ট্রি নেয় গাড়িগুলা। তো সবাই একটু ভিডিও করতেছে সবার মতো করে। আবার একটু লেট করেই যাচ্ছে, কারণ ওনারা বিমানে বসে ফোন দিলে তখন আমরা আবার গাড়িতে উঠে রওনা দেবো বাসার জন্য। তো এই ভিডিও করতেছি, এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিমান দেখতেছে। আসলে বিমান দিয়ে আসার পরও, বিমান চড়ার পরও বিমান দেখলে কেমন জানি একটা খুশি লাগে। আগে ছোটোবেলাতে বিমানের আওয়াজ শুনলে ভাত খাওয়া ফালাই দিয়ে আপনার বাইরে হয়ে বিমান দেখতাম, বিমানের আওয়াজ শুনলে। আর এখন দেখেন কত নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিমান দেখতেছি। তো এই তো আমাদের দেখাটাকে শেষ, ওনারাও বিমানে উঠছে। তো আমরা এখন যাচ্ছি গাড়িতে। তো গিয়ে ওখানে আবার একটা কাণ্ড হয়েছে, এদিকটায় আবার একটু দেখলাম আরেকটা বিমান, এটা হচ্ছে সালামিয়ার, এটা ওই দেশেরই বিমান। তো এরা চালু দিচ্ছে, বিমানটা উড়াল দিব এখন। তো এটা চলতেছে, এটাও একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো কত কাছ থেকে বিমান চলতেছে আমরা দেখতেছি। আসলে ভাবলে অনেক কিছু। তো বিমানটা এখানে উড়াল দিবে না, আর একটু দূরে গিয়ে তারপর উড়াল দেবে, রানওয়ের এখানে যাবে। তারপর এইখানে ওই দেখো আরো অনেকগুলো বিমান এখানে আছে আরো। তো এই দিকটায় আর একটা ভিউ নিলাম এয়ারপোর্টের পাশেই, শুধু লাইটিং আর লাইটিং, এগুলা বিমানের উপর থেকে শুধু লাল লাল লাইট দেখা যায়। মানে লাইটিং এর কারণে কিছুই বোঝা যায় না রাতের বেলা, আর দিনের বেলা বোঝা যায়। দিনের বেলা দেখতে অনেক সুন্দর লাগে। তো চলো আমরা যাই, আমরা এখন নিচে যাব গাড়ির কাছে। গাড়ির কাছে যাইতে হলে গাড়ির পার্কিং এর টাকা দিয়ে যাইতে হবে। টাকা দেওয়ার সময় কি একটা কাণ্ড কারখানা হয়েছে দেখতে পারবা। এইখানে টাকা রে ভাই, রিসিপ্টেড মানে টিপ না দিয়া টাকা দিতেছে, মানে হেরা আর অ্যাকসেপ্ট করে না, মেশিন আর অ্যাকসেপ্ট করে না, বারবার টাকা বাইর করে দিতেছে। তারপর বলতেছে টাকা পাল্টাইয়া দিছে, কিচ্ছুই হয় না। তারপর ব্যাংক কার্ড দিছে, তাও হয় না। তারপর আবার রিসিপ্টে টাচ কইরা তারপর ব্যাংক কার্ড আবার টাকা দিছে, তাও নেয় না। তারপর আবার ব্যাংক কার্ড দিছে, পরে আবার ওইখান থেকে কার্ডটা নিচ্ছে। কি একটা অবস্থা এখানে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবা। এতে দেখো আর কয়বার দিবে টাকা। তাও আমি ভিডিও ধরছি, আরও 2-3 বার এরকম পাঠাই দিছে। তারপর থেকে আমি ভিডিওটা একটু করলাম। এখানে 2 রিয়াল 100 গাড়ির পার্কিংয়ের বিল আসছে। এই তো বারবার দিয়ে দিতেছে। এখানে রিসিপ্ট একটা লেখা আছে, ওইখানে টাচ, ওই যে সবুজ কালারের যে টিক চিহ্নটা, এটাতে টাচ করতে হইব, তারপর টাকা নিব। এখানে কেউ টাচই করে না, এটাতে চোখই যায় না কেউ। ভাবছে এমনিতেই টাকা দিয়ে দিলে, যে পার্কিংয়ের সময় যে গাড়িটার একটা কার্ড দিছে ওইটা কার্ডটা দিলে এমনিতেই হয়ে যায়, কিন্তু না, রিসিপ্টে টাচ করতে হয়, তারপর দিতে হয়। আসলে কেউ এরকম কোনো সময় করছে না, আমরা জানি না, সে কারণে। যেহেতু ব্যাংক কার্ডও নিতেছে না, তারপর এখানে ওই যে রিসিপ্টে টিপ দেবে, টাচ করবে, তারপর দেখে আবার নেব টাকা। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ওদের জন্য দোয়া করবা, ওরা যেন ভালো থাকে, সবসময় সুস্থ থাকে। আর প্রতিদিনের মতো আবার ভিডিও দেখতে আমার চ্যানেলে চোখ রাখবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ সবাইকে।